মাদারীপুর ৩ আসনে ১০ দলীয় জোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় প্রার্থী রফিকুল ইসলাম নিজেকে সৎ এবং যোগ্য দাবি করে আগামী ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাদারীপুর ৩ আসনে নির্বাচনী মাঠে সরব উপস্থিতি জানান দিলেন ১০ দলীয় জোট এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলার মজিদবাড়ি ভুরঘাটা থেকে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে কালকিনি সদর ফাজিল মাদ্রাসা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষ অন্য সকল প্রার্থীর তুলনায় তার মধ্যে সততা এবং যোগ্যতার প্রতিফলন দেখতে পেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। তিনি আরও উল্লেখ করেন, তাদের লক্ষ্য হল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক KM ইয়াদুল হক, কেন্দ্রীয় নেতা হাসান জামান খান এবং কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক। এছাড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ রিফাত হোসেন সহ জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়। মানুষ ভোটাররা বিশ্বাস করে যারা প্রার্থী দাঁড়িয়েছেন তাদের ভিতরে আমার মাঝে তারা সৎ এবং যোগ্যতার অংশটা তারা বেশি পাচ্ছে এবং তারা আমাদের জীবনে আমার ব্যক্তিগত জীবন খুঁজে বা পারিবারিক সমগ্র জীবন খুঁজে তারা কোনো ত্রুটির পরিলক্ষিত পায় নাই। অন্যদের ক্ষেত্রে চাইতে ব্যতিক্রম হওয়ার কারণে তারা আমাকে অগ্রাধিকার দেবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।